টোস্ট ফাঁকের পরে ওভেনের পরে বাহির করে নেবেন। বাহির করে আপনার 15 থেকে 20 মিনিট নর্মাল আবহাওয়াতে রাখবেন। তারপরে আপনারা এই ফ্যান বা ফর্মা যেটাই বোঝেন, যেটাই বলেন, এটা থেকে বাহির করে নেবেন। এই জন্য বাহির করবেন, যদি এটার ভিতরে থাকে তাহলে আপনার হবে সমস্যা কি, পানি জমে যাইবে গা। পানি জমলে আপনার এটা লং লাইফ লইবে না, এই অল্প কয়েকদিনের ভিতরে ডেট এক্সপায়ার হয়ে যাবে। ডেট এক্সপায়ার হয়ে যাইলে আপনি এটা আপনার খাসারার দিকে যোগ দিবে। তাই কি করবেন, ফাঁকের 15 মিনিট পরে বা 20 মিনিট পরে বাইর করে নেবেন। তারপরে কাটিং করবেন, ব্যাগে ডালবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ম্যানুয়ালি টোস্ট বানাবো। তো আমরা শুরুতে দিয়ে দিচ্ছি সুগার, তারপরে দিয়ে দিচ্ছি আমরা লবণ, সল্ট, তারপরে আমরা দিয়ে দিতেছি ব্রেড ইনফ্রুবার, তারপরে আমরা দিয়ে দিতেছি ইনস্ট্যান্ট ডেয়ারি ইস্ট, যা নাকি খামিরা নামে পরিচিত। তারপরে আমরা দিয়ে দিতেছি মিল্ক পাউডার, দুধ পাউডার। তারপরে আমরা দিয়ে দিব ভেজিটেবল শর্টেনিং, যা নাকি আমাদের বাসায় ডালটা বলা হয়। ডালটা ব্যবহার করলে আলাদা একটা স্বাদ আসে, কিন্তু এক জায়গাতে আপনি বাটারও ব্যবহার করতে পারেন, তেলও ব্যবহার করতে পারেন। তো আপনারা যে কোনো টাইমে মিজান, সবসময় মিজানের কাঠদড়া আগে করে নেবেন, যাতে আপনার এই ওজনে কোনো ব্যাঘাত না ঘটে। ওজনে ব্যাঘাত ঘটলে আপনার অনেক টাইমে দেখা গেছে যে মালে যখন পানি ডালবেন তখন কিন্তু এই আপনার সমস্যা দাঁড়াবে, হয়তো মাল বেশি নরম হয়ে যাবে গা, আর নয়তো টাইট হয়ে যাবে গা। কারণ মিজান সবসময় কাঠদড়া করে নেবেন, প্রতিটা মিজানের পরপরই মাল কাঠদড়া করে নেবেন, মিজান কাঠদড়া করে নেবেন, যেভাবে আমরা করে নিতেছি আপনারা দেখতেছেন। এবার আমরা আটাগুলি ডালে দিতেছি, ময়দাগুলি ডালে দিতেছি মেশিনের মাধ্যমে। মেশিনের মধ্যে ডালে দিতেছি, যে ম্যাটেরিয়ালগুলি ওজন করছি, মিজান করছে, সেগুলি আমরা দিয়ে দিছি মেশিনে। এখন আমরা পানি ডালবো পরিষ্কার ভালো খাওয়ার পানি, যেটা নাকি আমরা খাই, ওই পানিটা ব্যবহার করবেন নর্মাল। আর এখানে এই মেশিনের দুটি সিস্টেম আছে, স্লো মোশন আর স্পিড বা হাই। এতে এখানে আমরা সর্বপ্রথম স্লোতে চালু করে দিয়েছি 3 মিনিট, তারপরে আমরা হাই স্পিডে রাখছি 10 মিনিট। যে কোনো আটাতে আপনি এই সব আটাতে না, কিছু কিছু আটাতে এই হালকা ভ্যানিলা পাউডার ব্যবহার করলে কি হয়, আপনার বাস আসে, মানে ফাঁকের পরে সুন্দর বাস আসে, টেস্ট আসে। এখন আমরা এর সাথে অ্যাড করব আরও কিছু বাটার। বাটারটা অ্যাড করলে আপনি প্যাকিংয়ের পরে মালটা একবারে সফট থাকবে। প্যাকিংয়ের পরে মালটা যেমন স্বাদ হবে, একবারে সফট হয়ে যাবে গা ব্যাগের ভিতরে। আর ভ্যানিলা পাউডার যেটা ব্যবহার করছি সেটা সামান্য একটু আন্দাজ মতো, হয়তো 2 গ্রাম বা 3 গ্রাম। তো এটা ব্যবহার করলে হয় কি, আপনার গ্রান আসে সুন্দর, ফাঁকের পরে গ্রান, আর আপনি যখন ব্যাগের ভিতর থেকে খুলবেন তখন গ্রান আসবে, আর খাওয়ার টাইমে আলাদা একটা গ্রান আসবে। আর আটা পরিপূর্ণ মিক্সিং করবেন, মজবুত মিক্সিং করবেন, নর্মাল পানি ডালবেন সবসময় আটাতে। শীতের সিজনে আপনি ডালবেন নর্মাল পানি, আর যখন গরমের সিজন তখন আপনি এই ঠান্ডা, মজবুত ঠান্ডা পানি ডালবেন, হয়তো সাথে চাইলে আইসও ডালতে পারেন, অবস্থার উপরে বুঝি। আমরা আটাগুলিকে তুলে নিয়েছি টেবিলের উপরে। তোলার পরে 15 থেকে 20 মিনিট আবার রেস্টে দিলাম। আটাগুলি রেস্টে দেওয়ার পরে আমরা এখন মিজান করে বল করতেছি। বলগুলি
করার পরে আমরা ইনশাল্লাহ কিভাবে হাতে এটা প্রসেস করা হয় সেভাবে আমরা আপনাদেরকে দেখাবো 2 নিয়মে। তো এগুলি মূলত আমরা মেশিনে ব্যবহার করছি, এখন আপনাদের বোঝার জন্য, আপনাদের শেখার জন্য আমরা এগুলি হাতে বানাই দেখাইতেছি আপনাদেরকে। ইনশাল্লাহ আপনারা ওইভাবে বানাবেন। যারা হাতে বানাই কারিগর হয়, হাতে বানাই মোয়াল্লেম হয়, শেফ হয়, মূলত তারাই কাজের কদর বুঝে বা যে কোনো সমস্যা বুঝবে। ফ্যাক্টরি আপনারা এইভাবে বল সুন্দর করে বানাবেন। বলগুলি বানানোর পরে যেই হাতে চাপ দিয়ে আপনি লম্বা করতে পারেন, আর নয়তো আপনার কাছে যদি কোনো ভালো বেলুন থাকে, বেলুনে যাতে আমাদের দেশে বেলুন বলা হয়, তো এই বেলুন দিয়ে আপনি বেলতে পারেন। বেললে আপনি বাকি মাল হাতে, এই মালগুলি বড় মাল তো আপনি এই সুন্দর করতে পারবেন। আরে মোট কথা হাতে চাপিয়ে আগে তারপরে বানাইলে আপনি মোট কথা সুন্দর বানাইতে পারবেন। তো আমরা এখন স্টার্ট করছি। এই দেখেন আমি হাতে বানাইতেছি, আর আমার সাথে আরও লোক আছে যারা কাজ করে ফ্যাক্টরিতে, ওরা ওই দেখেন ওই সাইডে দিয়ে বেলুন দিয়ে বেলতেছে। দুইটাই দেখেন, যেটা দিয়ে আপনার ইজি হয়, ভালো হয়, সেভাবে আপনি করবেন। টোস্ট যখন বড় প্ল্যানে বড় মেশিনে বানানো হয়, ঠিক এই কোয়ালিটিতে এই যেভাবে রুল হয় ঠিক এইভাবে রুল হয়েই আসে। বাস শুধু অনেক ফ্যাক্টরিতে আপনার এই ফরমাতে আপনার ডাইরেক্ট বানাই আসে ডাইরেক্ট পড়ে, আর অনেকে আছে বাস এভাবে রুল বানাই আসে, বাস হাতে ওটাই ফরমাতে রাখে। যেমন আমরা আগে যেই ফ্যাক্টরিতে কাজ করছি, যে কোম্পানিতে কাজ করছি, ঠিক এইভাবে বাস এই রুল হয়ে আসতো, আমরা হাতে বাস ইয়েতে ডালে দিতাম, এই ফ্যানে ডালে দিতাম। এই যে এটা হলো অনেকেই ফ্যান বলে, অনেকেই ফর্মা বলে, আবার কেউ কেউ আবার ডাইসে বলে। দেখেন যেভাবে হাতে বেলুন দিয়ে বেলা হয়। আর মেশিনে ডালে তো আপনার এভাবে বেলা লাগবে না। আপনার যদি ছোটোখাটো মানে ফ্যাক্টরি হয় বা যেখানে হয়তো 50 পিস 100 পিস বানাবেন, সেখানে আপনার মেশিনের প্রয়োজন হয় না, কারিগরেরা বানায়, এইভাবে বানায়। আর একটা কথা হলো বানানোর পরে আপনি এগুলি এই প্রুফিং করতে হবে, মানে খামিরাতে যে গরমের এই বাফের একটা রুম করা থাকে, ওই রুমের ভিতরে 40-50 মিনিট রাখলে এটা আপনার দ্রুত মোটা হয়ে যায়। তো মোটা হওয়ার পরে দিয়ে আপনি ডালতে হবে আপনাকে ওভেনে। এটাকে ওভেনটাকে আরবি ভাষা ফুরন বলা হয়। তো আরেকটা কথা হলো কি, যদি আপনার মনে করেন কাম আছে, অতিরিক্ত কাম থাকে, তাহলে আপনি বাইরে স্ট্যান্ড রেখে দিতে পারেন। এই টোস্টে যখন টোস্ট ফুল গাড়ি ফাঁকাইবেন, তখন আপনার হিট কিছু বাড়তি রাখবেন। এই 200 মানে এক এক ওভেনের এক এক সিস্টেম। এই ওভেনগুলি, এই ফুরনগুলি বা এই চুলাগুলি একবারে মানে পাওয়ারফুল। অন্য চুলার তুলনায় এগুলির ভিতরে পরিপূর্ণ হিট মজবুত। তো এগুলিতে আমরা টোস্ট ফুল গাড়ি হলে আপনার 210 বা 200 ভিতরে ফাঁকাই, আর যদি এর থেকে কিছু কম হয় তাহলে আমরা 200 ভিতরে টোস্টগুলি ফাঁকাই আপনার 25 মিনিট বা 26 মিনিট সর্বোচ্চ এর মধ্যে ফাঁকাই। যখন আর এই ওভেনে মাল ডালবেন, ডালার আগে সর্বোচ্চ ধ্যানে আপনার টাইমার সেট করে রাখবেন। কোনো অবস্থায় যদি আপনার ফুল গাড়ি যদি ওভেনে ডালছেন কিন্তু টাইমার চালু করেন নাই, তাহলে মেশিন চলতে থাকবে, মাল ফোড়া যায়। একটা টাইমে দেখা যাবে যে ওভেনের ভিতরে আপনার এই ওভারহিট শব্দ হয়ে গেছে তাহলে আপনার সমস্যা দেখা দেবে, আর মালগুলি তো শেষ। তাহলে আপনার সর্বোচ্চ ধ্যানের সাথে
টাইমার রাখবেন। আপনার ফাঁক শেষ, অটোমেটিকলি মেশিনে আপনাকে আওয়াজ দিবে, অ্যালার্ম দিবে যে মাল ফাঁক শেষ, টাইম শেষ। আপনি মালগুলি বাহির করে নেন, টোস্টগুলি বাহির করে নেন। তারপরে আপনি পরবর্তী যে এটাই ফাঁকান ওটার হিট কত লাগবে কি আসে বিষয় ওটা আবার রিসেট করে দিবেন। সবগুলি আবার যেটা যে হিটে মাল ফাঁকানো হয় ওটার জন্য ওইভাবে সেট করবেন। যেমন এটা আমি 200-তে ফাঁকাইছি, এখন আমি অন্য মাল ফাঁকামো, রিসেট করব অন্য টেম্পারেচার, হয়তো আচ্ছা বেশি হইতে পারে বা আচ্ছা কম হইতে পারে। তো আমরা ইনশাল্লাহ এগুলি বাহির করে নিতেছি। বাহির করার 15 থেকে 20 মিনিটের মধ্যে আবার এগুলি যারা আমাদের এই ফুড কন্টেন্টগুলি শেখার উদ্দেশ্যে দেখতেছেন, ফলো করতে, লাইক করতে, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের যদি কোনো কিছু কনফিউশন হয় আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের হেল্পের উদ্দেশ্যে নতুন নতুন ফুড কন্টেন্ট আপলোড করব। ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ শেখার কোনো বয়স নাই। 1 নম্বর কথা হলো কোনো বিষয়ে শেখার কোনো বয়স নাই। আমরা এখন এই টোস্টগুলি কাটবো, কাটার পরে আমরা সাথে সাথে প্যাক করব। প্যাক করার পরে আমরা কি করব, বারকোড লাগাই দিব, যাতে স্ক্যানার মেশিন করলে স্ক্যানে রেট এবং এক্সপায়ারি ডেট চলে আসে। তো আমরা এখন কাটার পর আমরা ব্যাক করতেছি, তারপরে আমরা করব বারকোড লাগাবো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরও 4-5 ধরনের টোস্ট বানাবো, ব্রেড বানাবো। ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, যাতে আপনারা এই ফুড কন্টেন্টগুলি দেখে আপনারা শিখতে পারেন, শিখে আপনারা উপকৃত হতে পারেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।